আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বলবো, আপনি নিজে কি একজন সুখী মানুষ না দুঃখী মানুষ? এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি মিলিয়ে নিন। হ্যাঁ, আপনি যদি সুখী মানুষ হন তাহলে আপনার কোনো ঋণ থাকবে না। কোনো ঋণ না থাকা মানেই হলো আপনি সুখী মানুষ। তারপর আপনি যদি শাক ভাত খেয়েও সন্তুষ্ট থাকেন তাহলে বোঝা যাবে যে আপনি সুখী মানুষ। আর যদি অসন্তুষ্ট থাকেন তার মানে আপনি দুঃখী মানুষ। হ্যাঁ, আপনার যদি যা কিছু আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, অর্থাৎ ধন সম্পদ রূপ সব কিছুই, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে বেশি হোক কম হোক যা তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি সুখী মানুষ। আর যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আপনি দুঃখী মানুষ। তারপর অন্যের ভালো দেখলে আপনার যদি হিংসা হয় তাহলে বুঝবেন যে আপনি দুঃখী মানুষ। আর যদি হিংসা না হয় তাহলে বুঝবেন যে আপনি সুখী মানুষ। তারপর হলো আপনার মধ্যে কোনো লোভ লালসা আছে কি না। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু লোভ লালসা বলতে বোঝায় যে মানুষের জিনিস ছিনিয়ে নেয়া, তারপরে চুরি করা, ডাকাতি করা না, এগুলো ছাড়াও লোভ লালসা আছে। লোভ লালসা বলতে বোঝায় যে আপনার যা আছে আপনি তাই নিয়ে আপনি সন্তুষ্ট না। দেখা যায় যে আপনাকে যদি মানুষ একটা কিছু দেয় আপনি তাতে সন্তুষ্ট হন না, আরও দিল না কেন। এগুলো থাকার মানে হলো লোভ, বা অমুকের আছে আমাকে দেয় না কেন, এগুলো থাকার অর্থ হলো লোভ বৈশিষ্ট্য, অর্থাৎ লোভী মানুষের বৈশিষ্ট্য। একটা কথা মনে রাখবেন, অভাবী মানুষের অভাব একদিন না হয় একদিন পুড়িয়ে যায়, কিন্তু লোভী মানুষের অভাব জীবনেও পুরাবে না। কারণ তাদের একটা পেলে আরেকটা লোভের উদ্ভব হয়, আরেকটা পাওয়ার উদ্ভব হয়, আমাকে আরও বেশি কেউ দিল। হ্যাঁ, আল্লাহ হইতে মানুষ হইতে দেখা যায় যে এটা পেল আবার অন্যটা পেল না কেন, এটা দিল অন্যটা দিল না কেন। এগুলো হলো লোভের বৈশিষ্ট্য। তাই চিন্তা করে নেবেন, আপনার মধ্যে যদি লোভ না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি সুখী মানুষ, নয়তো আপনি দুঃখী মানুষ। তারপর হলো আপনি দেখা যায় যে মানুষকে বিশ্বাস করেন। হ্যাঁ, মানুষ আপনার কাছে একটা ভালো মানুষকে আপনি দেখা যায় যে বিভিন্ন ধরনের খারাপ কথা কেউ আপনার কাছে বলছে, আপনি বিশ্বাস করে ফেলছেন। এইটার মানে আপনার বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। হ্যাঁ, আপনি যাচাই বাছাই না করে দেখা যায় যে আপনি অন্যের কাছে বলে বেড়াচ্ছেন, এগুলো হলে বোঝা যাবে যে আপনার মধ্যে বিশ্বাসের ঘাটতি আছে। আপনি পরোপকারী যদি হন তাহলে বুঝবেন যে আপনি সুখী মানুষ। তারপর হলো অন্যের সুখ দেখলে সুখী হবেন, অন্যের দুঃখ দেখলে দুঃখী হবেন, বা অন্যের দুঃখ দেখলে কষ্ট পাবেন, তার মানে হলো আপনি ভালো মানুষ এবং সুখী মানুষ, নয়তো আপনি দুঃখী মানুষ। আল্লাহ হাফেজ। মিলিয়ে নিন আপনি কোন দলে আছেন।